খুঁজতে জানতে পারলাম আমার বউ নীলার একটা দোষ আছে। জিনিসের নাম মনে না আসলে ওটা শব্দটা ব্যবহার করে। স্মরণশক্তি কম হলে তেমনটা মানুষের হয়ে থাকে। তার ওটা শব্দের ব্যবহারের জন্য আমার জীবন ছারখার হওয়ার অবস্থা। সে আমাকে ফুলসজ্জার রাতে বলল, তানভীর, তোমার ওটা খুব সুন্দর। আমি চোখ বড় করে রাখলাম। তাকে আমি আবার কখন ওটা দেখালাম? মেয়ে দেখি ভেরি ফাস্ট, চিন্তা করেই ছবি এঁকে ফেলেছে মনে। আমি লজ্জা পেয়ে বললাম, না মানে ইয়ে, যতটা সুন্দর ভাবছো ততটা না, দেখলেই বুঝতে পারবে। তখন নীলা বলল, তোমার ওটা তো আমার চোখের সামনেই, খুব ছোট। আমি ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম প্যান্ট ছেঁড়া আছে কিনা। হাত দিয়ে দেখলাম না, ঠান্ডা লাগছে না। তার মানে প্যান্ট তো ঠিক আছে। কিভাবে বুঝলো ছোট? সে কি এরকম আরো দেখেছে? আমি গরম হয়ে বললাম, তুমি কিভাবে জানলে ওটা ছোট? তুমি কি কয়েকটা মেপে দেখেছো নাকি? এবার সে কান্না ভাব নিয়ে বলল, দেখলে সমস্যা কোথায়? ওটা তো সবাই দেখে। কি বলো, সবাই দেখে? আমার বান্ধবী তোমারও ওটা ছিল, আমরা ধরে ধরে দেখতাম। আমার মাথা চক্কর দিচ্ছে। এই মেয়ে কি বলে? পুরুষ মানুষের ওটা আবার মেয়েদের কিভাবে থাকে? আবার সেটা নাকি ধরে দেখতো। এই আমি কাকে বিয়ে করলাম? আমি কান্না ভাব নিয়ে বললাম, কি বলো? আমি তো বাসর রাতে শহীদ হয়ে যাব। ওটা কেউ ধরে নাকি? আরে, আমি গালের তিলের কথা বলছি। গালের তিল? না হলে তুমি কি ভেবেছো? আমিও না, তুমি বুঝবে না। কিন্তু একটু পরে যখন নীলাকে আদর করতে লাগলাম, তখন সে ছাড়িয়ে আমতা আমতা করে বলল, আমি তো আমার ওটা আমার রুমে রেখে এসেছি, এখন কিভাবে হবে? আমি তো ভয়ে ঢোক গিলতে থাকলাম। ওটা যে কেউ রেখে আসে সেটা আজ জানলাম। এবার কান্নামাখা চোখে জিজ্ঞেস করলাম, কি রেখে এসেছো? না মানে ওটা আর কি, যেটা দিয়ে ওটা করে। আমি কাঁদতে লাগলাম। হায় রে, ওটা যে কেউ ঘরে রেখে আসে সেটা আমি প্রথম জানলাম, তাই চোখ বেয়ে কান্না পড়ছে। বাসর রাতে তো আনা উচিত ছিল। কিন্তু সে কিছুক্ষণ পরে বলল, তুমি কাঁদছো কেন? আরে, লম্বা ওইটা আর কি। আমি তো মাথার চুল ছিঁড়তে থাকলাম। এত গোপন ভিডিও দেখলাম, ও দেশে এটা লম্বা হয় কিভাবে? কিন্তু নীলা আমাকে বলল, ও, মনে পড়েছে। আরে, মোবাইলের কথা বলছি। কথাটা শুনে আমার বুকে হাত দিয়ে ধরে থাকলাম। বুকে পানি এলো। আরেকটু হলে সংবাদপত্রের হেডলাইন হয়ে যেতাম। যাক, নীলা যেটা বাসায় রেখে এসেছে ভেবেছিলাম সেটা না। এই মেয়ের ওটা সেটা বলার জন্য আমার জীবন জিন্দেগি তামা তামা হয়ে যাচ্ছে। একদিন আব্বাকেও বলে বসলো, আব্বা, আপনার ওইটা তো বাঁকা। আব্বা ভয়ে চুপসে গেছেন, ঢুক গিলছেন। কিন্তু নীলা আবার বলল, আপনার ওটাকে আমার শাশুড়ি আম্মা কিভাবে যে বড় করেছে সেটা আমি বুঝি না। বাবা দেখছি বুকে হাত দিয়ে আছে, মুখে সাদা ফেনা বের হচ্ছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বললাম, বাবা, তুমি যেটা ভাবছো ওইটা সেটা না, এটা অন্য ওটা। আমি তাড়াতাড়ি নীলাকে বললাম, তাড়াতাড়ি নামটা বলে দাও, নইলে আব্বা মারা যাবেন। চ দিয়ে শুরু, ওইটা আর কি। আব্বা এবার মেঝেতে শুয়ে গেছে। চ দিয়ে কি নাম ভেবেছেন আল্লাহই ভালো জানেন। পাগুলো মৃগী রোগীদের মতো বাড়ি দিচ্ছে। কিন্তু নীলা বলল, ছোট চ না, বড় ছ দিয়ে শুরু। এবার আমি বুঝে বললাম, ওটা হলো ছেলে। সে বলল,
হ্যাঁ, আপনার ছেলেটা বড়ই বাঁকা। যেটা বুঝে সেটা করে। শাশুড়ি আম্মা আপনার ছেলেকে বড় করেছে কিভাবে বুঝি না আমি। আব্বা নিজে নিজে ঠিক হয়ে চলতে শুরু করলেন। বড় খালুকেও হাসপাতালে পাঠালো ওটা বলার জন্য। বড় খালু আসলে নীলা সালাম করে বলল, খালু, আপনি আমাকে আপনার ওটা দিয়ে দোয়া করবেন, যেটা আপনার লম্বা। বড় খালা থতমত খেয়ে গেলেন। মনে হচ্ছে বড় কোনো ভূমিকম্প হয়ে গেছে। হয়তো ভাবছেন ওটা দিয়ে কিভাবে দোয়া করে। ও মা, উনি দেখি ওটা দিয়ে দোয়া করার কথা চিন্তা করে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক করেছেন। সে দাঁড়ানো অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেন। এমনকি দাঁড়ানো অবস্থায় তাকে স্যালাইন সহ চিকিৎসা দেওয়া হলো। পরে বুঝলাম নীলা বলেছে ওটা মানে হাতের কথা। নীলাকে নিয়ে বড্ড বিপদে পড়ে গেলাম। তার রূপ দেখে কাবিননামায় 20 লাখ টাকা লিখিয়ে এখন তাকে তালাকও দিতে পারছি না, আবার সইতেও পারছি না। একদিন তার কারণে বসেরও তালাক হয়ে গেল। বিয়ে উপলক্ষে অফিসের সবাইকে দাওয়াত করেছিলাম। অফিসের বস তার বউকে নিয়ে আসলেন। আমার বউকে দেখে দুষ্টুমি করে বলল, বাহ, তানভীরের বউ তো অনেক সুন্দর, অনেক লাকি সে। আমি কেন পেলাম না, আফসোস হচ্ছে। তখন নীলা লজ্জা করে বলল, স্যার, আপনার ওটা দেখছি কাটা। স্যার আর স্যারের বউ অবাক হয়ে তাকিয়ে আছে, যেন কোনো কিছুর সাথে মিলে গেছে। স্যারের বউ তাকে কলার ধরে নিয়ে গেলেন বাসায়। ওটা যে কাটা কিভাবে জানলো নীলা? নিশ্চয় দেখিয়েছেন স্যার। পরে শুনি স্যারকে মেরে হাসপাতালে পাঠিয়ে তালাক দিয়ে দিয়েছেন। স্যারের সে কি কান্না! আমি স্যারকে দেখতে গিয়ে বললাম, আপনি যেটা ভেবেছেন সেটা না, এটা ঠোঁট কাটা থাকার কথা বলেছে। স্যার দেখি ঘুমিয়ে গেছেন, নিঃশ্বাস চলছে না। আমি এবার বাসায় এসে নীলাকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ওষুধ খেলে তার ওটা ভালো হয় কিনা কে জানে। ডাক্তার সাহেবের চেম্বারে গেলে ডাক্তার সাহেব বললেন, কি সমস্যা মা? নীলা বলল, আমার ওটা সমস্যা। আমি কথায় কথায় ওটা বলি, এতে আমার কি দোষ? ওটা কোনো সমস্যা। স্যার, আপনি কি ওটার চিকিৎসক যে ওটা কি করে দিবেন? আপনারও তো মাঝে মাঝে ওটা চলে আসে, কিন্তু আপনি তো সময় নিয়ে ওটার কথা বলে দেন। ডাক্তার চেম্বারে কাত হয়ে আছেন। রোগীর কথা শুনে ডাক্তার নিজেই শেষ। কেউ দেখার আগেই পালিয়ে চলে এলাম। এভাবে হলে পুরো এলাকা নীলা কবরে ঢুকিয়ে দেবে। তাই জায়গা বিক্রি করে টাকা জোগাড় করলাম। পরের দিন সকাল হলে ডিভোর্স দিয়ে দিব। সেদিন ঘরে আমি আর নীলা ছাড়া আর কেউ ছিল না। হঠাৎ পাশের ফ্ল্যাটে চিৎকার শুনে ছুটে গেলাম। গিয়ে দেখি বাড়ির মালিককে কেউ একজন ছুরি মেরে পালিয়েছে। আমি ছুরিটা বের করার সময় তখন সে সময় পুলিশ চলে এলে আমাকে খুনি ভেবে ধরে নিয়ে গেল। নীলা আমাকে চিন্তা করতে নিষেধ করলো। কিছুদিন পর আদালতে আমি। আমার বিপক্ষে সাক্ষী প্রমাণ বিপক্ষে গেল। নিশ্চিত আমি খুনি। কিন্তু তখন প্রধান সাক্ষী নীলা কাঠগড়ায় এলো। জজ সাহেব বললেন, মা, তুমি যা দেখেছো তা সত্যি বলো। বাদীপক্ষের আইনজীবী বললেন, আপনি কি খুন দেখেছেন? নীলা বলল, হ্যাঁ, আমি ছিলাম। তাহলে সব খুলে বলো। আমি আর তানভীর ওটার উপরে শুয়েছিলাম। ঘুম আসছিল না, তাই দুজনে ওটা করছিলাম। হঠাৎ কারো চিৎকার। তানভীর আমাকে ওটার উপর রেখে বেরিয়ে যায়। আমিও আস্তে আস্তে দেখি বাড়ির মালিকের পেটে ওটা। মালিকের ওটা নড়তেছিল। আমার হাজবেন্ড মানে তানভীর যখন তার ওটা হাত দিয়ে নিয়ে নিল, তখন বাড়ির মালিক আহ করে মারা গেল। আর তখন আপনারা এলেন আর তানভীরকে ওটা সহ দেখে অপরাধী ভাবলেন। আমি জজ সাহেবের ওটার কসম খেয়ে বলছি, আমার হাজবেন্ড নির্দোষ। প্লিজ জজ সাহেব, আপনার যদি একটুও ওটা থাকে তাহলে আমার হাজবেন্ডকে ছেড়ে দিন। আমার কাছে ওটা আছে,
আমি এক্ষুনি বের করছি সবার সামনে। পুরো আদালত নীলার ওটা বের করার কথা শুনে অজ্ঞান হয়ে গেছে। আসলে সিসিটিভি ক্যামেরার ফুটেজের ক্যাসেট বের করছিল। জজ সাহেব এই প্রথম রায় দেওয়ার আগেই মারা গেল। নীলার ওটার জন্য বেঁচে গেছি। এখন থানা পুলিশ আমাকে দেখলেই ভয়ে দূরে চলে যায়। নীলাকে আর ডিভোর্স দেয়নি, তার ওটা শব্দটার জন্যই আমার আবার ওটা পেলাম। আশা করি গল্পটি অনেক এনজয় করেছেন। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যদি পারেন তো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও মজা নিতে দিন। কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।